ধরনের কোনো সংকট বর্তমানে বাংলাদেশের নেই। আপনারা একটা ভিডিও দেখলেন যে একজন মাননীয় সংসদ সদস্য তিনি বলতেছেন যে আমাদের বাংলাদেশে নাকি কোনো তেলের সংকট নেই, কিন্তু আপনারা এখন যে ভিডিওগুলো দেখতেছেন আসলে মূলত এই পরিস্থিতিগুলো দেখলে কি মনে হয় যে বাংলাদেশে তেলের সংকট আসলেও নেই? তিনি কিভাবে একজন সংসদ সদস্য হয়ে সংসদে এভাবে বলতে পারে? যদি অ্যাকচুয়ালি তেলের সংকট নাই থাকে তাহলে কি প্রশাসন এগুলা তামসা দেখতেছে নাকি দেশটাকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে যাইতেছে? যদি তেলের সংকট না থাকে তাহলে কেন এইভাবে তেল নেওয়ার জন্য মানুষকে কষ্ট করতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণ মানুষ যখন তেল নিতে চাই তখন হচ্ছে একটা সমস্যার ভিতরে পড়ে, অনেক ধরনের ঝামেলা হয়, কিন্তু অনেক ভদ্রলোক আছে যাদের বড় বড় প্রশাসনিক কর্মকর্তার সাথে যোগাযোগ আছে, তারা হচ্ছে যখন তেল নিতে যায় তখন তাদেরকে ফোন দেয়, তারা লাইন ছাড়াই তেল নিয়ে আসতেছে। ঠিক আছে, তাদেরকে ভরপুর তেল দিতেছে। আর সাধারণ মানুষ যখন যায় তাদেরকে 100, 200, 300 টাকা তেল দিতেছে। হাইরে বাংলাদেশ!